আসসালামু আলাইকুম অল জব ডেস্টিনেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা সাজাচ্ছি ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, অর্থাৎ ডিগ্রিজ অফ কম্প্যারিজন। বিগত 30 বছরের বিসিএস শিক্ষক নিবন্ধন, সহকারী শিক্ষক এবং বিভিন্ন সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বাছাই করা প্রশ্নের সমন্বয়ে এই ভিডিওটি সাজানো হচ্ছে। আশা করছি ডিগ্রিজ অফ কম্প্যারিজন থেকে কোনো এমসিকিউ থাকলে এই ভিডিও থেকে 1 থেকে 2টি প্রশ্ন কমন থাকবে। তাই কথা না বেরিয়ে চলে যাচ্ছি ডিগ্রিজ অফ কম্প্যারিজনের গুরুত্বপূর্ণ ভিডিওতে। আমরা জানি ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথম এমসিকিউ প্রশ্নটি হচ্ছে, ওর্স্ট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাট, অর্থাৎ ব্যাটের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট। চিলড্রেন আর ওয়াইজার দেন দেয়ার এল্ডার্স, এখানে হচ্ছে শিশুরা তাদের বয়স্কদের চেয়ে বুদ্ধিমান। এখানে হবে ওয়াইজার ইজ ইন কম্পারেটিভ ডিগ্রি, ওয়াইজার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এখানে তুলনা বোঝানো হয়েছে। শি ইজ বিউটিফুল, সে সুন্দর, বাট শি ইজ ড্যাশ, এখানে হবে শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার, সে সুন্দর কিন্তু তার মায়ের চেয়ে সুন্দর নয়। তাই এখানে হবে হি ইজ বিউটিফুল বাট হি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার। পরের প্রশ্নটি হচ্ছে, প্রাইজেস ফর বাইসাইকেল ক্যান রান, প্রাইজেস ফর বাইসাইকেল ক্যান রান, এখানে হবে অ্যাজ হাই অ্যাজ প্রাইস, টাকা 2000। এখানে আমরা জানি যে অ্যাজ হাই অ্যাজ প্রাইস মানে হচ্ছে অ্যাজ এর পরে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস অ্যাস, অর্থাৎ কোনো কিছুর সমজাতীয় তুলনা বোঝাতে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস অ্যাজ ব্যবহৃত হয়। তাই এখানে হবে প্রাইজেস আর বাইসাইকেল ক্যান রান অ্যাজ প্লাস হাই অ্যাজ টাকা 2000। পরের প্রশ্নটি হচ্ছে, হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ সুপারলেটিভ ডিগ্রি, এখানে সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পল হচ্ছে লিস্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, এখানে কারেক্ট সেন্টেন্সেস হবে হি ইজ দ্য হ্যাপিয়েস্ট, হি ইজ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড অফ অল, অর্থাৎ সে হইতেছে সকলের মধ্যে হ্যাপিয়েস্ট চাইল্ড। The word difficult in its superlative form, difficult এর superlative form হচ্ছে most difficult। He is in dash in the class, এখানে হবে he is the tallest in the class, অর্থাৎ সে ক্লাসের সবচেয়ে tallest, অর্থাৎ সবচেয়ে লম্বা বা সবচেয়ে বড়। Choose the correct sentences, এখানে correct sentences হবে my pen is costly than yours, অর্থাৎ মাই পেন ইজ কস্টলি, আমার কলম হয় দামি, দ্যান ইউর্স, তোমাদের চেয়ে। হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি, এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট, আর পজিটিভ ডিগ্রি হচ্ছে ব্যাট। হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, এখানে কারেক্ট সেন্টেন্সেস হচ্ছে হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান, সে হয় নিরেট ভদ্রলোক, এখানে হচ্ছে হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্সেস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, এখানে কারেক্ট সেন্টেন্সেস হচ্ছে হোয়াট ডু ইউ প্রিফার, অর্থাৎ তুমি কি পছন্দ করো, হোয়াট ডু ইউ প্রিফার, তুমি কি পছন্দ করো। পরের প্রশ্নটি হচ্ছে, হেলমেট রিটেন ইন আর্লি 17th century, হেলমেট 17th century শুরুতে লেখা হয় ইজ অ্যাজ অ্যালাইভ অ্যান্ড অ্যাপেলিং টুডে, অর্থাৎ এটা এখনও জীবিত এবং এর আবেদন এখনও রয়েছে। অ্যাজ ইট ইজ ওয়াজ নিয়ারলি 400 years ago, যদিও এটা 400 বছর আগে লেখা হয়েছিল, এখন এর আবেদন এবং এটা এখনও জীবিত মনে হয়। পরের প্রশ্নটি হচ্ছে, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য প্রাইস, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য প্রাইস, এখানে হবে দ্য হায়ার, এখানে হবে দ্য হায়ার। দ্য সুপারলেটিভ ডিগ্রির অন্তর্ভুক্ত হচ্ছে ওর্স্ট, এটা এর আগে আমি করেছি যে ব্যাটের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, নিচে কারেক্ট সেন্টেন্সেস হচ্ছে হি ইজ মাচ ওয়েল দ্যান ব্যাট, হি ইজ মাচ ওয়েল দ্যান ব্যাট। পরের প্রশ্নটি হচ্ছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, হেলালস লাক কুড নট হ্যাভ বিন ড্যাশ দেন আনাফ, এখানে হবে
হেলালস লাক কুড নট হ্যাভ বিন ড্যাশড, এখানে হবে ওর্স। হেলালস লাক কুড নট হ্যাভ বিন ওর্স দেন আনাফ। পরের প্রশ্নটি হচ্ছে ড্যাশ ইফ নট প্রিটিয়েস্ট দেন এনি আদার গার্ল অ্যাট দ্য পার্টি, অর্থাৎ শি ওয়াজ এ প্রিটিয়াস ইফ নট প্রিটিয়ার দেন, শি ওয়াজ এ প্রিটি, সে হয় প্রিটি, শি ওয়াজ অ্যাজ প্রিটিয়াস ইফ নট প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অ্যাট দ্য পার্টি, অর্থাৎ সে হচ্ছে খুব প্রিটি, তার মতো প্রিটি গার্ল আর পার্টিতে নেই। তাই এখানে হবে হি ওয়াজ অ্যাজ প্রিটিয়াস ইফ নট প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অ্যাট দ্য পার্টি। হি ইজ দ্য ড্যাশ টিচার ইন দ্য স্কুল, এখানে হবে হি ইজ দ্য বেস্ট টিচার, গুড বেটার বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, হি ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল, সে ক্লাসের সবচেয়ে সর্বোত্তম শিক্ষক। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, এখানে কারেক্ট সেন্টেন্সেস হবে হি ইজ এ পারফেক্ট জাজ, সেও একজন প্রকৃত বিচারক। চুজ দ্য সেন্টেন্সেস ইন কারেক্ট, অর্থাৎ ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস আর ডিফারেন্ট ফ্রম দোজ অফ এনি আদার পারসন, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্সেস। ওয়ান্স ফিঙ্গারপ্রিন্ট, একজনের ফিঙ্গারপ্রিন্ট আর ডিফারেন্ট ফ্রম দোজ অফ এনি আদার পারসন, অন্যদের চেয়ে আলাদা, তাই এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্সেস। হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি ফ্রম অফ লিটল, লিটলের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট। পরের প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান ইজ নট এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি, এখানে কম্পারেটিভ ডিগ্রি নয়, এটার এক্সাম্পল হচ্ছে ওর্স্ট। আমরা জানি ব্যাটের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট, তাই এটা কম্পারেটিভ ডিগ্রি নয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, এখানে কারেক্ট সেন্টেন্সেস হচ্ছে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ যতই পড়িবে ততই শিখিবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। পরের প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, এখানে কারেক্ট সেন্টেন্সেসটা হচ্ছে দ্য হাউস অফ আওয়ার বেলাইজ, অর্থাৎ আর বেটার দেন দোজ অফ ইয়োর্স, অর্থাৎ দ্য হাউস অফ আওয়ার বেলাইজ অর্থাৎ আমাদের গ্রামের বাড়িগুলো আর বেটার দেন দোজ অফ ইয়োর্স, অর্থাৎ বেটার দেন দোজ অফ ইয়োর্স মানে তোমাদের তুলনায় ভালো। দ্য হাউসেস অফ আওয়ার বেলাইজ অর্থাৎ আমাদের গ্রামগুলো আর বেটার দেন দোজ অফ ইয়োর্স, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্সেস। পরের প্রশ্নটি হচ্ছে আই প্রিপেয়ার মাই লেসন, আমি আমার পাঠ তৈরি করি, এখানে উত্তরটা হবে ড্যাশ দেন ইউ, অর্থাৎ মোর কেয়ারফুলি দেন ইউ, তোমার চেয়ে খুব সতর্কতার সাথে আমি আমার পাঠ তৈরি করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, এখানে কারেক্ট সেন্টেন্সেস হবে দিস ইজ দ্য ওয়েজার প্ল্যান অফ দ্য টু, অর্থাৎ দিস ইজ দ্য ওয়েজার প্ল্যান, এটা হচ্ছে খুবই উইজার মানে খুব জ্ঞানী বা খুব ভালো প্ল্যান অফ দ্য টু, দুজনের মধ্যে। পরের প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, এখানে ফলোয়িং সেন্টেন্সেস কারেক্ট হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য রুডেস্ট ম্যান, সে হচ্ছে একজন নিষ্ঠুর লোক, আই হ্যাভ এভার মেট, আমি যে মিট করেছি তার মধ্যে হি ইজ ওয়ান অফ দ্য রুডেস্ট ম্যান, সে একজন নিষ্ঠুর লোক। পরের প্রশ্নটি হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ, হুইচ ইজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ, এখানে হবে ইউ লুক ইজ ফাইনার দেন দিস, ইউ লুক ইজ ফাইনার দেন দিস, এটা হচ্ছে কারেক্ট কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, এখানে কারেক্ট সেন্টেন্সেসটি হবে ঢাকা ইজ দ্য বিগের সিটি ইন বাংলাদেশ, ঢাকা ইজ দ্য বিগের সিটি, ঢাকা হয় বড় শহর ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে ঢাকা হচ্ছে বড় শহর, বিগের সিটি ইন দ্য বাংলাদেশ। পরের প্রশ্নটি হচ্ছে নেচার ইজ দ্য ড্যাশ ফিজিশিয়ান, অর্থাৎ নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান, অর্থাৎ প্রকৃতি হচ্ছে সর্বোত্তম চিকিৎসক। দ্য ওয়ার্ড ওর্স ইজ দ্য কম্পারেটিভ ডিগ্রি ফ্রম দ্য অবজেক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে ব্যাড, এই প্রশ্নটা বারবার চলে আসছে। দ্য ওয়ার্ড ওর্স ইজ দ্য কম্পারেটিভ ফ্রম অফ দ্য অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ব্যাড। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ডেড সিটিজ ইন এশিয়া, অর্থাৎ ঢাকা ইজ দ্য বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট
সিটিজ ইন এশিয়া, এশিয়ার মধ্যে ঢাকা হচ্ছে খুব ব্যস্ততম সিটি, ব্যস্ততম একটি সিটি হচ্ছে ঢাকা। পরের প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট। কারেক্ট সেন্টেন্সেস হচ্ছে হি ইজ বেটার টুডে, অর্থাৎ সে আজকে ভালো আছে, হি ইজ বেটার টুডে। পরের প্রশ্নটি হচ্ছে দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং, দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং দ্য বেটার ইউ উইল ডু ইট, অর্থাৎ দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং, তোমাকে অনেক বেশি স্পিকিং প্র্যাকটিস করতে হবে, দ্য বেটার ইউ উইল ডু ইট, তুমি যদি ভালো করতে চাও বা ভালো করার জন্য। হুইচ সেন্টেন্স আইডেন্টিফাই সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ কোন সেন্টেন্সটি সুপারলেটিভ ডিগ্রি আইডেন্টিফাই করা যাবে। এখানে হচ্ছে দ্য রোজ ইজ দ্য ফাইনাস্ট অল অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ দ্য রোজ ইজ দ্য ফাইনাস্ট অল অফ দ্য ফ্লাওয়ার্স, গোলাপ হচ্ছে অন্যান্য ফুলের মধ্যে ফাইনাস্ট ফ্লাওয়ার, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। মাই ফ্রেন্ড সেড দ্যাট নো কার কুড গো ড্যাশ, এখানে হবে মাই ফ্রেন্ড সেড দ্যাট নো কার কুড গো ড্যাশ, এখানে হবে অ্যাজ ফাস্ট লাইক দিস কার, অর্থাৎ আমার বন্ধু বলল যে নো কার কুড গো অ্যাজ ফাস্ট লাইক দিস কার, অর্থাৎ এই গাড়ির মতো কোনো গাড়ি দ্রুত যেতে পারবে না, এটা হচ্ছে কারেক্ট। তাই মাই ফ্রেন্ড সেড দ্যাট নো কার কুড গো অ্যাজ ফাস্ট লাইক দিস কার। পরের প্রশ্নটি হচ্ছে আই কুড দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ান, এখানে হবে আই থট দ্যাট, সরি এটা হচ্ছে আই থট দ্যাট ড্যাশ ওয়াজ দ্য লাস্ট ওয়ান, এখানে হবে আই থট দ্যাট দ্য প্রিটিয়েস্ট ওয়ান অফ অল ওয়াজ দ্য লাস্ট ওয়ান, এখানে হবে আই থট দ্যাট দ্য প্রিটিয়েস্ট ওয়ান অফ অল ওয়াজ দ্য লাস্ট ওয়ান, এটা হচ্ছে কারেক্ট। চোজ দ্য রাইট সেন্টেন্সেস, এখানে রাইট সেন্টেন্সেস হচ্ছে হি ইজ এ সিনিয়র টু মি ফর 5 years, সে আমার চেয়ে 5 বছরের সিনিয়র, হি ইজ সিনিয়র টু মি, সে আমার চেয়ে সিনিয়র ফর 5 years, 5 বছরের চেয়ে সে আমার সিনিয়র, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্সেস। আমরা পরের যে প্রশ্নটি করব হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ সেন্টেন্সেস ইজ কারেক্ট, এখানে কারেক্ট সেন্টেন্সেস হচ্ছে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, অর্থাৎ হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, আমরা এটাকে দেখেছি যে অ্যাজ হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অবলিভ অ্যাডভার্ব প্লাস এস, এবং সমজাতীয় কম্পারেটিভের ক্ষেত্রে তুলনা করার ক্ষেত্রে বসে, তাই এখানে হবে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। পরের সেন্টেন্সটি হচ্ছে শেক্সপিয়ার্স প্লে ওয়ার অ্যাজ অ্যালাইভ অ্যান্ড অ্যাপেইলিং টুডে অ্যাজ দিস ওয়ার ইন দিস লাইফ টাইম, অর্থাৎ এটা আমরা একটু আগে করেছি এই প্রশ্নটি, শেক্সপিয়ারের প্লে এখনও জীবিত এবং এর আবেদন এখনও কমেনি এবং লাইফ টাইম এর আবেদন থেকে যাবে, অর্থাৎ এরই সাথে শেষ হয়ে গেল ডিগ্রি অফ কম্পারিজন থেকে বাছাই করা এমসিকিউ প্রশ্নগুলো সেন্টেন্স কারেকশনের। আমি এর পাশাপাশি কিছু বাংলা বলার চেষ্টা করেছি, আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারা অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন নিয়মিত বাছাই করা এমসিকিউর ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ।